আমাদের স্কুল, আমি আমার গ্রাম থেকেই বলি। আমার গ্রামে যে প্রি ক্যাডেট স্কুল আছে ওইখানে আপনার আ একজন শিক্ষার্থী যখন ভর্তি হয় তখন তাকে প্রায় ৳১,০০০ দিয়ে ভর্তি হতে হয়। আর সেইম একটা প্রাথমিক বিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী ভর্তি হয় তখন তার নামমাত্র ফি দিয়ে ৳১০, ৳২০ বা ৳১৫ বা ৳১০০ দিয়ে ভর্তি হতে পারতেছে। স্যার এক্ষেত্রে বৈষম্যটা তো এখান থেকেই শুরু হয়েছে। কারণ একটা শিশু ও যখন ৳১০০ দামের একটা ৳১,০০০ তো দামের প্রাইমারিতে ভর্তি হয় না কেন? ৳১,০০০ দিয়ে খরচ করে কেন প্রি ক্যাডেটে ভর্তি হচ্ছে? এটা কেন স্যার কম খরচের স্কুলে ভর্তি হচ্ছেন? এটা স্যার আমাদের আসলে সমাজের মনস্তাত্ত্বিক একটা অবস্থা। আমাদের সমাজের অনেক আ মা-বাবা মনে করে যে প্রাইমারি স্কুলে হয়তো একটু বেশি টেক কেয়ার একটু বেশি হবে। আ প্রাইমারিতে বেশি, সরি হ্যাঁ, ওই হ্যাঁ। প্রি ক্যাডেটে ক্রিকেটের স্কুলে হবে। বেশি হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশি, বেসরকারি স্কুলগুলোতে বেশি হবে একটু ওখানে টেক কেয়ার পাওয়া। বেশি হবে। ওইটার মানে আন্দাজ। বাংলাদেশ সিভিল সার্ভিস এটা আগে কি ছিল? তার আগে কি ছিল? এটার কি উদ্দেশ্যে এটা এখানে প্রবর্তন করা হলো? বিশ্বের আর কোথাও এটা আছে? এই ধরনের সার্ভিস আছে কিনা? একটু জাস্ট বলেন। সর্বপ্রথম সিভিল সার্ভিস চালু হয় চীন দেশে। ওইখান থেকে আ সিভিল সার্ভিস যে মূল যেটা আমাদের উপমহাদেশে সিভিল সার্ভিস চালু হয় আমার সালটা একটু মানে তার সময় 1971 সালে আমি কোন যদি কোন 31 সালে কোন লর্ডের স্যার সময় এটা হয়? এটা বলি তো দেখি। হ্যাঁ, উদ্দেশ্য কি ছিল এটা প্রবর্তনের? স্যার প্রধান উদ্দেশ্যটা কি ছিল? এটা প্রবর্তনের উদ্দেশ্য ছিল ব্রিটিশরা তো আমাদের এই দেশে যখন শাসন ব্যবস্থা কায়েম করছিল তখন তো তারা আমাদের এই অঞ্চলের সাথে আহ, তেমন একটা পরিচিত ছিল না। তাদের দৈনন্দিন যে প্রশাসনিক কাজগুলো সহজ করার জন্য আহ, তারা মানে বিভিন্ন ডিসেন্ট্রালাইজেশন করেছিল একটা প্রদেশগুলোকে, আমাদের যে প্রদেশগুলো আছে ডিসেন্ট্রালাইজেশন করে এখানে জেলা উপজেলা মহকুমা আহ, এই অনুযায়ী ছোট ছোট পরিসরে যেন প্রশাসক নিযুক্ত করে উত্তমভাবে শাসন করতে পারে, অথবা আহ, বিশেষ করে খাজনাগুলো সংগ্রহ করতে মেডিয়েটর পারে। তৈরি করা Yes, কিছু yes, sir. পাবলিকের সাথে জি সরকার